ক্ষমতায় এসেই বিজেপি সরকার ঘোষণা করেছিল কোথাও কোনো দুর্নীতি বরদাস্ত করা হবে না। রাজ্যে রেশন সামগ্রী বন্টনে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের সামগ্রী বিতরণের অভিযোগ উঠলে সংশ্লিষ্ট রেশন ডিলারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করার বার্তা দিয়েছিলেন খাদ্য দপ্তরের মন্ত্রী অশোক কীর্তনিয়া। কিন্তু এই নির্দেশের পরেও মঙ্গলবার তুফানগঞ্জ ১ নং ব্লকের চিলাখানা ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় নিম্নমানের খাদ্য সামগ্রী বিলির অভিযোগ উঠল সমবায় সমিতি পরিচালিত রেশন বন্টন ব্যবস্থার বিরুদ্ধে। প্রতিবাদে রেশন বিতরণ বন্ধ রেখে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, রাজ্যের খাদ্যমন্ত্রীর নির্দেশে ১ জুন থেকে রেশন দোকানগুলিতে আটার পরিবর্তে গম বিলি শুরু হয়েছে। সেই অনুযায়ী এদিন চিলাখানা ২ নং গ্রাম পঞ্চায়েতের নৌখুড়ি গ্রামের বলরাম মন্দিরের সামনে দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছিল। কিন্তু রেশন নিতে এসে বহু গ্রাহক অভিযোগ করেন গমে প্রচুর পোকা ও ধুলো রয়েছে এবং তা খাওয়ার উপযোগী নয়। পাশাপাশি চালের মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে, খাদ্য সামগ্রীর মান নিয়ন্ত্রণে কোথায় গাফিলতি রয়েছে তা খতিয়ে দেখার দাবি তুলছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ রয়েছে যে রেশন নিতে আসছেন, রেশনের মাল ভালো দিতেছে না, ওইটাই অভিযোগ। রেশনের মাল কি দিচ্ছে? গম দিচ্ছে, চাল দিচ্ছে। দিচ্ছে তো ওগুলো কি হয়েছে? পাথর আছে, বালু আছে, নোংরা আছে, অনেক আছে। মানে নিম্নমানের খাবার দিচ্ছে। খাওয়া চলে না। কি বলবেন এই বিষয়ে? কি বলবেন? বন্ধ রাখা হয়েছে, এগুলা চলবে না, এগুলা চলবে না। মানে খাওয়ার মতো নয়। হ্যাঁ, খাওয়ার মতো নয় এগুলা। কোন জায়গা এটা? নিয়ে বাড়ি চলে যাচ্ছেন কেন? ব্যাপারটা তো খারাপ, সাইজ খারাপ। হ্যাঁ, গমটা দিছে, গমটাও খারাপ। কি খারাপ রয়েছে গমের ভিতরে? পাথর আছে, বালু আছে, কেমন সিটে সিটে ধরনের গম, যেমন ঝাড়িয়া সাইজ ঝাড়লে তার খুঁত বেয়ে যায়, এইরকম ধরনের গম। আপনারা কি এই রেশনের চালের কিংবা গমের উপরেই নির্ভরশীল? প্রতিদিন এই গম চালেই খান? এই গম নিয়ে তো খাই। গম আগে তো দিছে আটা, আটা দিছে অর্ধেক ভুসি, অর্ধেক আটা। তাতে অসুবিধা হয় না? এই যে আপনারা তো গরিব মানুষ, এই যে প্রতিদিন যে খান, এই যে এখন যে খারাপ আসছে মালগুলো, এখন কি খাবেন? কি চিন্তা ভাবনা রয়েছে? এখন কি খামো, আর কষ্ট করিয়া কোনো কি কিনে নিয়ে চালা খাবি, কষ্ট হবে, তাই তো? কষ্ট হবে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে লঙ্কেশ্বর বর্মন। কোথায় বাড়ি? বলছিলাম রেশনের মাল নেওয়া বন্ধ করে দিয়েছেন এবং বিক্ষোভ করতেছেন, কি অভিযোগ রয়েছে? কারণ খাদ্যটা খারাপ আসছে, হ্যাঁ, এই জন্য কমপ্লেন করা হয়েছে। ডিলারকে যে খাবার দেয়, মানে রেশন বিলি করে, তাদেরকে বলা হয়েছে খাবারটা খারাপ আছে। মানে কি খাবার খারাপ রয়েছে? মনে করো নোংরা, অনেক ধরনের নোংরা বা পাথর ধরনের, বালু, সব ধরনের জিনিস আছে। মানে নিম্নমানের রয়েছে খাবারগুলো, একদম। মানে খাওয়ার মতো কি আছে? আর চালটা হচ্ছে, চালটা কাকর আছে, হ্যাঁ। চালটা তো একদম মোটা, সে তো আছে, খাওয়ার যোগ্য না, কাকর আছে। এই জন্য আমরা মালটা দেওয়া বন্ধ রাখছি। হ্যাঁ, কি অভিযোগ রয়েছে? এই যে গম নিম্নমানের একদম, এখানে তো হলে মানে গরু মানে খায়, গরুকে খালে মানে কি ভালো হবে, এগুলো তো মানুষ খায়, গরু খাবে না। এই যে চাল আছে, চালের মধ্যে কিরি পোকা, সাদা চাল, ঠিক আছে, এগুলো কি মানুষ খায়? এগুলো মানুষ খাওয়ার কোনো যোগ্যই না এগুলা। তার জন্য আমরা কাজ আটকে দিচ্ছি, মানে যে রেশন আটকে দিচ্ছি, দেখি কে আসে না আসে, আসে কোনো একটা ফয়সলা করুক। এটা খাদ্যমন্ত্রী তো বলছে এগুলো কোনো কিছুই আসবে না। রেশন তো চাল হবে চিকন চাল, মানে সব চকচকা চাল, গম আসবে সব চকচকা, তো এগুলো কি সব নোংরা আছে। তোমাকে জানিয়েছিলেন বিষয়টা এর আগে? বিষয়টা আমি এসে দেখি এরকম বস্তা খুলতেছে, তারপরে আমি একজনকে ফোন করলাম, ফোন করে তারপরে কাজ আটকে দিয়েছি, যেহেতু রেশন দেওয়ার লাগবে না, থাক, আসুক সবাই, আসে দেখি কি ব্যবস্থা করে। বালু পাথরের গুড়িয়া বালু পাথরের গুড়িয়া বালু পাথরের গুড়িয়া বালু পাথরের গুড়িয়া